আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যেই ঘটনাগুলো উপস্থাপন করব সেগুলো হলো রাজবাড়ী জেলার ৫টি ভৌতিক ও রহস্যময় ঘটনা। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের আয়োজিত ঘটনায় চলে যাই। প্রিয় লিসেনার্স, এখন যেই ঘটনাটি উপস্থাপন করব সেটা হলো রাজবাড়ী জেলার কালুখালী রেল স্টেশনের ঘটনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর রাজবাড়ীর কালুখালী রেল স্টেশনে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে একটি পুরনো ডিমু রেলগাড়ি স্টেশনে প্রবেশ করে, কোনো ইঞ্জিন ছাড়াই। স্টেশন মাস্টার আব্দুল মজিদ তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, গাড়িটি নিঃশব্দে এসে থামল, জানালাগুলো থেকে রক্তাক্ত হাত বের হয়ে আমাদের ডাকছিল। পরদিন স্বাধীনতা ঘোষণার খবর এলেও স্থানীয়দের মনে রয়ে গেল সেই রাতের বিভীষিকা। গাড়িটিতে ওই দিন ১০০ জন মুক্তিযোদ্ধা ও স্থানীয় যুবককে তুলে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। কেউ আর ফিরে আসেনি। ১৯৯৫ সালের এক ভয়াল রাতে ৩ জন রেলওয়ে কর্মী করিম, জসিম ও হানিফ গাড়িটি থামানোর সিদ্ধান্ত নেয়। তারা টর্চ জেলে গাড়ির দরজা খুলতেই ভেতর থেকে এক ঝলক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। করিমের শেষ কথাগুলো রেডিওতে রেকর্ড হয়েছিল, ওমা, এখানে তো সবাই দাঁড়িয়ে আছে। পরদিন তাদের লাশ পাওয়া গেল প্ল্যাটফর্মে, প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন, কিন্তু আশ্চর্যের বিষয়, রক্ত এক ফোঁটাও পড়েনি। ২০১০ সালে রেলওয়ে একটি বিশেষ টিম পাঠায় এই রহস্য উদ্ঘাটনে। তাদের রিপোর্টে লেখা হয়, স্টেশনের পুরনো রেকর্ডে ২০৭১ সালের ১৬ই ডিসেম্বর কোনো ট্রেনের আগমনের তথ্য নেই, কিন্তু স্থানীয় প্রবীণরা জোর দিয়ে বলেন প্রতি বছরই সেই দিন সন্ধ্যায় গাড়িটি আসে। ২০১৮ সালে এক সাহসী ইউটিউবার রাত জেগে থাকার সময় একটি ভিডিও ধারণ করে, যাতে দেখা যায় রেল লাইন কম্পিত হচ্ছে, কিন্তু কোনো গাড়ি নেই। আজও স্থানীয়রা রাত ১০টার পর স্টেশনে যায় না। কেউ কেউ শপথ করে বলে তারা দেখেছে গাড়ির জানালা দিয়ে লাল পাঞ্জাবি পরা হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, সম্ভবত ১৯৭১ সালের সেই নিখোঁজ যাত্রীদের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন চলে যাই আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভোর রাত রাজবাড়ির বালিয়াকান্দির নীলকুঠির পুকুর পাড়ে অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। স্থানীয় মাঝি কমরউদ্দিন দেখতে পেল পুকুরের পানি ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। প্রথমে তিনি ভাবলেন সূর্যোদয়ের আলো হয়তো এমন করছে, কিন্তু না, পানি সত্যি রক্তের মতো লাল হয়ে উঠছিল। কমরউদ্দিন গ্রামে খবর দিতে ছুটলেন। গ্রামবাসীরা এসে দেখে হতবাক, পুরো পুকুর জুড়ে রক্তের মতো লাল পানি। কেউ কেউ বলতে লাগলো, এটা নিশ্চয়ই সেই রাতের স্মৃতি। স্থানীয় বৃদ্ধ হাফিজ আলী জানালেন, ১৯০৫ সালের এক ভয়াবহ ঘটনা। ব্রিটিশ নীলকর ডগলাস সাহেব স্থানীয় ২০ জন যুবককে গুলি করে এই পুকুরে ফেলে দিয়েছিলেন, কারণ তারা নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ২০০১ সালের এক ভয়াল রাতে স্থানীয় কলেজ ছাত্র রফিকুল ইসলাম এই রহস্য উদ্ঘাটনের সিদ্ধান্ত নিল। সে তার ডায়েরিতে লিখে গেল, আজ রাত ১২টা থেকে পুকুর পাড়ে রাত কাটাবো, আমাকে খুঁজতে এলে নীলকুঠির পুকুরে আসবে। পরদিন সকালে রফিকুলের লাশ পাওয়া গেল পুকুরের পাড়ে। ডাক্তার পরীক্ষা করে দেখলেন তার শরীরে ঠিক ২০টি গুলির চিহ্ন। আশ্চর্যের বিষয়, রাতের বৃষ্টিতে ভিজে থাকা রফিকুলের ডায়েরিতে নতুন করে লেখা দেখা গেল, তারা এসেছে, ২০ জনই এসেছে, এখন তাদের পালা। ২০১৫ সালে একদল সাহসী তরুণ এই পুকুরের পানির নমুনা পরীক্ষা করেছিল।
রাসায়নিক পরীক্ষায় কোনো রক্তের অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু প্রতি বছর 14ই আগস্ট রাত 12টায় পানি লাল হওয়ার রহস্য আজও অমীমাংসিত। স্থানীয়রা জানে এই সময় পুকুরের পাশ দিয়ে গেলে আজও শোনা যায় অস্পষ্ট চিৎকার, বাঁচাও, সাহেব গুলি করছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন চলে যাই আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করব সেটি হল রাজবাড়ী জেলার বিনোদপুর নামক এলাকার। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। 1985 সালের 15ই জুন বিনোদপুরের জমিদার বাড়িতে এক বিভীষিকাময় ঘটনা ঘটেছিল। জমিদার সুরেন্দ্রনাথ চৌধুরী তার স্ত্রী মৃণালিনীকে দোতলার শোবার ঘরের আয়নার সামনে গলা টিপে হত্যা করেছিলেন। স্থানীয় পুলিশ রিপোর্টে লেখা ছিল জমিদারবাবু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, কিন্তু পরদিন সকালে চাকরেরা দেখে হতবাক জমিদারবাবুর রাশ পড়ে আছে সেই একই আয়নার সামনে, তার গলায় স্পষ্ট হাতের ছাপ। বাড়িটির বর্তমান মালিক শহীদুল ইসলাম বলেন, আমি 2005 সালে বাড়িটি কিনেছিলাম। প্রথম রাতেই দেখলাম আয়নাটি নিজে নিজেই ঘোলাটে হয়ে যাচ্ছে। তিনি জানান, একবার তার এক আত্মীয় আয়নাটি ভাঙার চেষ্টা করলে আয়না থেকে রক্ত বের হওয়ার মতো লাল তরল দেখা গিয়েছিল। 2018 সালের এক ডকুমেন্টারি টিম এই আয়নার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিল। তাদের ফুটেজে দেখা যায় রাত 3টা 15 মিনিটে আয়নায় স্পষ্টভাবে একজন মহিলাকে কারো গলা টিপে ধরতে দেখা যায়। আশ্চর্যের বিষয়, ক্যামেরাম্যান পরে স্বীকার করেন তিনি সেই দৃশ্য সরাসরি দেখেননি, শুধু ফুটেজেই ধরা পড়েছে। স্থানীয় এক বৃদ্ধা জানান, মৃণালিনীর আত্মা আয়নার মধ্যে আটকা পড়েছে। তিনি বলেন, ওই আয়নাটি ভাঙলে মুক্তি পাবে মৃণালিনী, কিন্তু যে ভাঙবে তার গলায় হাতের ছাপ পড়বে। আজ পর্যন্ত কেউ সেই ঝুঁকি নেয়নি। রাত হলে আজও শোনা যায় কারো কান্নার আওয়াজ, আর আয়নার গায়ে দেখা যায় অস্পষ্ট হাতের ছাপ। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন চলে যাই আজকের এপিসোডের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যেই ঘটনাটি উপস্থাপন করব সেটা হলো রাজবাড়ী জেলার মৃগী নদীর পাড়ে ঘটে যাওয়া এক অদ্ভুত এবং রহস্যময় ঘটনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। 1952 সালের গ্রীষ্মকাল রাজবাড়ীর মৃগী নদীর পাড়ে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। স্থানীয় জেলে আব্দুল মাজেদ শপথ করে বলতেন তিনি দেখেছেন একটি মানুষের মতো লম্বা সাদা সাপ নদীর জলে ভেসে বেড়াচ্ছে। তার কথায় সাপটি যখন মুখ খুলল তাতে মানুষের দাঁত। গ্রামের প্রবীণ ফকির আব্দুল ওয়াহেদ জানান, এই সাপটি আসলে এক জিন, যাকে 1890 সালে এক সিদ্ধ পুরুষ বশ করেছিলেন। তিনি বলতেন, এই সাপ কখনো কাউকে কামড়ায় না, কিন্তু যে তাকে মারতে যায় সে পাগল হয়ে যায়। 2005 সালের 15ই জুন ঘটে চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয় শিকারী বাদশা মিয়া সাপটিকে গুলি করার পর সাপটি মানুষের কণ্ঠে বলে উঠল, তুমি আমাকে মারলে, এখন আমি তোমার বাড়ি যাব। পরদিন বাদশার লাশ পাওয়া গেল নদীর পাড়ে। তার মুখ নীলচে, কিন্তু শরীরে কোনো কামড়ের চিহ্ন নেই। 2015 সালে একদল গবেষক এই রহস্য উদ্ঘাটনে এগিয়ে আসেন। তারা নদীর পানিতে অদ্ভুত এক প্রকারের পারদ খুঁজে পান, যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে, কিন্তু সাপটির অস্তিত্বের কোনো প্রমাণ তারা পেলেন না। আজও বর্ষার রাতে নদীর পাড়ের মানুষজন দূর থেকে সাদা আলো নড়াচড়া করতে দেখে। কখনো কখনো শোনা যায় মেয়েলি গলায় গান, মৃগী নদীর জলে ভেসে যায়। স্থানীয়রা বিশ্বাস করে এটি সেই সাপের রূপ ধারণ করা জিন, যে এখনও তার অভিশাপ বহন করে বেড়াচ্ছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
চলুন চলে যাই আজকের এপিসোডের পরবর্তী এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যেই ঘটনাটি উপস্থাপন করব সেটা হলো রাজবাড়ী জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর পাড়ে ঘটে যাওয়া এক অদ্ভুত এবং রহস্যময় ঘটনা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। 1930 সালের এক ভয়াল রমজানের রাত, গড়াইয়ের ঐতিহাসিক 3 গম্বুজ মসজিদে 3 জন মুসল্লি তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। ইমাম সাহেব তার ডায়েরিতে লিখে রেখেছিলেন, আমি দেখলাম তারা 3 জন মেহরাবের দিকে যাচ্ছে, তারপর আলো নিভে গেল, তারা আর ফিরল না। পরদিন মসজিদের কিবলার দেয়ালে রক্তে লেখা পাওয়া গেল, আমরা 3 জন আছি। স্থানীয়রা দাবি করে সেই দিন থেকে মসজিদের 3 গম্বুজে 3টি আলো জ্বলে, যদিও কোনো বাতি নেই। 2010 সালের ঘটনা চাঞ্চল্য ছড়ায়। মৌলভী ইব্রাহিম আলী একা নামাজ পড়তে গিয়ে হঠাৎ পাগল হয়ে যান। হাসপাতালে তার শেষ কথাগুলো ছিল, তারা আমাকে 3 ভাগ করেছে, একজন মেহরাবে, একজন মিম্বারে, আর একজন ওই গম্বুজের মধ্যে। 2018 সালে স্থানীয় প্রশাসন মসজিদটি সংস্কারের সিদ্ধান্ত নেয়, কিন্তু শ্রমিকরা কাজ শুরু করতেই ভয়াবহ কিছু ঘটে। একজন শ্রমিক অন্ধ হয়ে যায়, আরেকজন মুখ থেকে রক্ত বের হয়, তৃতীয়জন বলে সে 3 জন সাদা পোশাকধারীকে গম্বুজে দাঁড়িয়ে থাকতে দেখেছে। বর্তমানে মসজিদটি সন্ধ্যার পর বন্ধ থাকে। স্থানীয়রা বলে রাত হলে গম্বুজ 3টের ওপর 3টি ছায়া দেখা যায়। কখনো কখনো আজানের সুর ভেসে আসে, যদিও মসজিদে কেউ নেই। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনার কাছে কোন ঘটনাটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাজবাড়ী জেলার কে কোন উপজেলা থেকে আমাদের ঘটনা শুনছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।